আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি চিচিঙ্গা, আলু আর চাল কুমড়া দিয়ে একটা নিরামিষ রান্না করব। গরম তো এই জন্য খুব খেতে ইচ্ছে করছিল, আমি সাথে সাথে বাজারে গিয়ে নিয়ে এসেছি। ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার আসলে ক্যাপকাটে আমি স্পিড বুঝতে পারছি না, কেউ যদি বুঝেন তো জানাবেন। তো স্পিড আমি নতুন ক্যাপকাটটা এনেছি, তো এই জন্য আমি বুঝতে পারছি না স্পিড বাড়ানো কমানো এটা আমার দেখতে হবে। ভিডিওটা একটু বড় হয়ে গেল, দর্শক প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন দয়া করে, আশা করি। আর কি ওয়াচ টাইমটা আসলে কিভাবে ফিল আপ হবে আমি জানি না, আর কতই বা হয়েছে এটাও জানি না। আমি কিন্তু এইসব সম্পর্কে মোটেও জানি না। আমি শুধু আমার ছোট ভাই আছে বা ওদেরকে দিয়ে আমি এগুলো করাই। তো আমি একটু একটু শিখেছি, খুব বেশি জানি না। এই জন্য আপনারা আমাকে একটু বলে দিয়েন প্লিজ। আর নতুন ক্যাপকাটটা নিয়েছি, এটা আমি স্পিড বাড়ানো কমানো বুঝতে পারছি না যে আমি স্পিডটার দ্রুত গতিতে আমার মানে আমি কাটতে পারবো কোথা থেকে, ভিডিওটা কি করতে পারবো বা একটু দ্রুত দিতে পারবো, দেখার সুবিধার্থে ছোট করে আনতে পারবো এই আর কি। তো এই যে আলু, চিচিঙ্গা এগুলো কেটে নিয়েছি, আর চাল কুমড়া খুবই মজা হয়েছে তরকারিটা। এখন আমি আসলে চিন্তা করছি যে যে মশলাগুলো দেব, এই মশলাগুলো দিয়ে রান্না করবো আর কি। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, মানে তেলটা আমি একটু কম খাই এজন্য। পেঁয়াজ দিয়ে নিলাম, চামচ দিয়ে উঠে দিচ্ছি যে পেঁয়াজটা একটু বেরেস্তা বেরেস্তা হয়ে আসবে। পেঁয়াজের সাথে ওই মানে কষিয়ে নেব চিংড়ি মাছের মাথা যে আছে ব্লেন্ড করা, ওটা ভালো করে পেঁয়াজটা আমি কষিয়ে নিচ্ছি। এই তো এখন ভাজা ভাজা করছি, ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে আমি ওই চিংড়ি মাছের মাথা ব্লেন্ড করাটা ওটা দিয়ে দিব। আমার এই বড় পাতিলে রান্না করতে অনেক ভালো লাগে, আর মাটির হাঁড়ি যদি পাই সেরকম পাচ্ছি না। আমার এই পাশে কলেজে জিজ্ঞেস করলাম যে ওরা বললো যে না, মাটির হাঁড়িতে রান্না করা যাবে না। তো আরেকটা পাশে হচ্ছে আপনার পেঁয়াজ বলবেন, তো বললো যে ওরা কোথা থেকে নিয়ে আসে, মানে ওরা তো বলবে না রেডি মাটি করতে। তবে অনেক দাম আমার যে হেল্পিং হ্যান্ড উনি এগুলো পেঁয়াজ রসুন এগুলো কেটে দেন, এগুলো এই জন্য অনেক সুবিধা। এই জন্য চিংড়ি মাছের মাথার জন্য তাহলে হাতে মেখে দিতাম, হাতে মেখে তরকারিগুলো আসলে এগুলো অনেক সুবিধা, আসলে অনেক উপকার, অনেক উপকার। এই উপকার আসলে এগুলো কি বলবো, মানে টাকা দিয়ে আসলে এগুলো শোধ করা যায় না। সত্যি এত বড় উপকার যে প্রতিদিন এগুলো যে কত ঝামেলা। আর ওই মানে কি বলবো, এই যে পেঁয়াজ কেটে দেয় এত ভালো থাকে, নর্মালি খুব ভালো। আমি আমার যতটুকু ইচ্ছা আমি মুঠি মুঠি করে নিতে পারি, শান্তি লাগে আলাদা, মনে হয় কি রেডি আছে। মানে এগুলো সব কাটা হয়ে গেলে মনে হয় কি, মানে নিশ্চিন্ত হওয়া যায় যে না আমি এখন রান্না করতে পারবো যখন খুশি তখন। আর ওগুলো রেডি না থাকলে নিশ্চিন্তে কাজ করা যায় না। সবজিগুলো দেখেন কি সুন্দর লাগছে, তাই না? আমি সবজি রান্না করে মনে করে অর্ধেকের বেশি শেষ করে ফেলেছি দুপুরেই, এত মানে মজা হয়েছে সবজিটা। আর হচ্ছে আমি রাতে বাকিটা শেষ করে অল্প একটু রেখে দিয়েছি, যে এত মজা। সকালে যদি আমার ক্ষুধা পায় আমি তাড়াতাড়ি ওই দেখা গেল চা খাই, তারপরে যদি একটু খেয়ে দেবো, ক্ষুধা লাগে না আমার তেমন একটা। ভাত টাত খাওয়ার কোনো রুচি টুচি তেমন একটা আসে না হঠাৎ। ওই আমি দেখা যায় কি বাদাম ফল এগুলো বেশি খাই, এজন্য আমার আসলে খাওয়া হয় না। আমি এই যে বাদাম ফল কলা টলা রাখলে দেখা যায় একটু শরবত খেলাম, মানে বিশেষ করে আমি রুহাবজার শরবতটা বেশি পছন্দ করি গরমে, এবং অন্যকে দিতেও পছন্দ করি, খুবই পছন্দ করি। তার সাথে যদি লেবু থাকে বেশি, আমি দুপুরবেলা এই জিনিসটা সবাইকে দিতে পছন্দ করি। এই ধরনের আর কি। আমার এগুলো খেয়েই আমার পেটটা ভরে যায়। শরবত টরবত দেখা গেল, টক দই আছে, টক দই খেয়ে ফেললাম, দেখা মানে এগুলোই খাই। যেমন মুড়ি দিয়ে ভাতটা আমার ওই রকম খাইতে তেমন একটা ভালো লাগে না। আবার যখন খেতে বসি তখন আবার খেতে পারি, খাওয়া যে কম খাই তা কিন্তু না, ভালোই খেতে পারি। এই তো চিংড়ি মাছের মাথা ব্লেন্ড করা ছিল, ওটা দিয়ে দিলাম। এটা ছিল বলেই আমি আসলে তরকারিটা ঝোলঝোল করে রান্না করতে চেয়েছিলাম, এটা ছিল বলে একটু কষিয়ে নিলাম, কারণ ঝোলঝোল করিনি।
এটা একটু মাখা মাখা করেছি এবং খুবই সুঘ্রাণ, তাই না? আর কতদিন ফ্রিজে রাখা যায়? এগুলো রেখে রেখে খাওয়া তো ঠিক না। আমরা গরুর গোশ মাস দেখা গেল বছরের পর বছর রেখে খাচ্ছি, অথচ একটা গরিব মানুষ না খেয়ে যাচ্ছে, আমরা তাকে দিচ্ছি না। আমাদের স্বভাবটা হয়ে গেছে না, মানে কি আর বলবো, মানে জঘন্য প্রকৃতির। আমরা মনে হয় কি যে মানে জাহান্নাম স্বীকার করে আসছি দুনিয়াতে, এ অবস্থা। মানে এমন সব কাজ করি যে জাহান্নামটা হাতের মুঠোয় রেখে জাহান্নামের লাকড়ি হওয়ার জন্য মানে দুনিয়াতে আসছি। আমাদের যে আল্লাহ তাআলা দুনিয়াতে ভালো কিছু কাজের জন্য পাঠিয়েছেন, মানুষের উপকারের জন্য পাঠিয়েছেন, এগুলো না। আমাদের ডিপে রেখে দেখি কোরবানি দিয়ে মানুষ ডিপে রেখে রেখে গোশ খায়। এগুলো করা বন্ধ করা উচিত। এগুলো আসলে যার যার নিয়ত। আরেকটা কথা, নিয়ত গুণে বরকত, এটাও ঠিক। তো যার যার নিয়ত। তবে অনেক সময় আছে আল্লাহ তাআলাই জানেন, মানে মনে হয় কি সবাইকে দুহাত দিয়ে দিতে পারতাম, অতিরিক্ত অতিরিক্ত অতিরিক্ত, এটাই চাই, মানে এটাই ভালো লাগে। এখন আল্লাহ জানে, আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুন, আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করুক। আমার হাজব্যান্ডের মন অনেক বিশাল বড়, বিশাল। আমার মানে এত বড়, মানে আমরা দুজন একই রকম। আল্লাহ তাআলা মনে হয় এমনভাবে আমাদের সৃষ্টি করেছেন, বিশ্বাস করেন, মানে অবাক হয়ে যাবেন। এবং সবাই অবাক হয়ে গেছে, আত্মীয় স্বজন, মানে বন্ধু বান্ধব সবাই মানে অবাক, পাড়া প্রতিবেশী, যে আমার এই মানে দুজন একই রকম, একই মন মানসিকতা, খুবই বড়। আমার হাজব্যান্ডের মন মানসিকতাও অসাধারণ বড়। মানে আমি এরকম, আমি পুরুষ মানুষ আসলে সাধারণত একটু, তাই না, মানে অন্যকে দিলে একটু হিসাব করে দেয়, বেশিরভাগ দেখা যায়। কিন্তু এত ভালো মানে আমি চিন্তাই করতে পারিনি। আমি যে আমার মানে আমি মনে করি এটা আসলে, আমাকে অনেকেই বলে আমার আত্মীয়স্বজন যে ও কখন জানি কোন জন্মে যেন একটা ভালো কাজ করেছিলে যার জন্য এরকম স্বামী পেয়েছো, এবং তোমরা দুজন একই রকম। আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু খুব ভালোবাসে, মানে আমাকে সবাই ভালোবাসে। কারণ মানুষের সংসারে আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজনের সাথে একটু লাগবেই, তাই না? ওটা হতেই পারে স্বাভাবিক খুঁটিনাটি। কিন্তু আমরা তো সবাই দূরে দূরে যার যার মতো। তারপরও আমি সবার সাথে আসলে আলাদা, জানে সবাই আমাকে একটু আলাদা রকম ভালো জানে। আমি সবার সাথে যোগাযোগ করি, বিশেষ করে আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড আমার উপর খুবই খুশি। সে তার কথা হচ্ছে যে আমার বন্ধু বান্ধবের ওয়াইফরা যারা আছে সবাই 100 পেলে তুমি 100তে 120 পাও। মানে এটাই এত বড় সৌভাগ্য, জানেন? এটা শুনে আমার মনটা না অনেক, মানে অনেক অনেক এত ভরে যায় যে কি বলবো, মনে হয় তার পা ধরে আর বসে থাকি। মানে এত ভালো মানুষ আমি আমার চোখে দেখিনি। খুব কমই পড়েছে আর কি, এত ভালো মানুষ খুব কম, খুব কম। আসলে দেখা যায় না রে আর। আর খুব কোনো লোভ নেই, লালসা নেই। অনেকেই দেখি যে কত রকম লোভ লালসা করেন। কোনো লোভ লালসা তার মধ্যে আমি দেখি না, কখনোই না, কখনোই না। এবং সে মিথ্যা বলা, বদনাম করা, মানুষকে একটা টিটকারি করে কথা বলা, এগুলো পছন্দ করে না। সব সময় মানে সে ভালো আচরণ সবার সাথে, এবং অন্যরকম সে, সবাই বলে, শুধু আমি না। আমি যে বলছি প্রশংসা করছি তা না, এটা আসলে অন্য লোকের কথা, যারা তাকে আরও কাছ থেকে অনেক দিন দেখছেন, ছোট থেকে। সবাই ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য, বাচ্চাদের জন্য দোয়া রইল।